আমরা জানতে পারি আমাদের সেই পরম শ্রদ্ধেয় আম দেবপ্রসাদ ব্যানার্জি দাদা। আমি দাদাকে আহ্বান জানাবো। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা গুণামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা প্রত্যেকটি মানুষ স্তরে স্তরে জেগে উঠতে চাই, বর্ধিত হতে চাই এবং চরম গভীরে প্রবেশ করতে চাই। এটা কখন হয়ে উঠতে পারবো? দর্শন শ্রবণ স্তরে জেগে ওঠার পালা শুরু হবে কখন? একজন নাম ধ্যান এবং অনুভূতি সম্বন্ধে ঠাকুরকে জিজ্ঞেস করলে ঠাকুর বললেন, আমাদের নাম কম্পনাত্মক। এই নাম করলে সবকিছু আপনি আসে। এটা সবটারই প্রাণ। যতখানি এই নামের কম্পন দিয়ে আমার নার্ভ বা স্নায়ুটাকে উদ্দীপ্ত করতে পারবো, ততই দর্শন শ্রবণ জেগে উঠতে থাকবে স্তরে স্তরে। অলস অনুরাগে কিছু হয় না। 10টার মধ্যে এটা একটা। ঘর সংসার করছি, নামও করছি, ঠাকুরের দীক্ষাও নিয়েছি। আমার জীবনে মুখ্য হয়ে ওঠেননি ঠাকুর, তবে কিন্তু হবে না। তীব্র একনিষ্ঠ অনুরাগ চাই। তাই অ্যাক্টিভলি কনসেন্ট্রিক, সক্রিয় সুকেন্দ্রিক হওয়া চাই। তত্ত্বমূর্ত হতে হবে তাঁতে। তাকেই বলে মূর্ত পুরুষ। তাকে বাদ দিয়ে তত্ত্বের উপলব্ধি হবে না। বিভিন্ন স্তর পার হতে হবে। সেই স্তর পার হতে পারে না কেন? তলার টান, গ্র্যাভিটির টান, প্রকৃতির টান আছে কিনা আমাদের? তাই ভক্তিতে যে তাকে ঠিক ঠিক বাধা পড়ে, তার টান টেনে ফেলে। এই সমস্ত টান ভেদ করার উপায় হচ্ছে নাম। মন সংযম করা যায় কিভাবে? সেই জন্য বেত্তা গুরুর প্রয়োজন। বেত্তা মানে যিনি বেদ বিধাতা, যিনি সবকিছু জানেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মজ্ঞ গুরুতে টান থাকতে হবে। তাতে টান থাকলে আমি চোর ডাকাত ভালো মন্দ যাই হই না কেন, সবকিছু নিয়ে আমি তাতে সুকেন্দ্রিক হয়ে উঠি, আর তাতে আমার চরিত্র নিয়ন্ত্রিত হয়ে যায়। গুরুর প্রতি অনুরাগ ছাড়া মন বিক্ষিপ্ত হয়ে পড়ে, আর অনুরাগ ব্যতীত বিকশিত হয়ে ওঠে। বিবাহিত জীবন সাধনার অন্তরায় কিনা ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হলো। ঠাকুর বললেন, অন্তত আমি এটুকু বুঝতে পারি যে আমি যেগুলো দেখেছি, বুঝেছি, পেয়েছি, বলেছি, বিয়ে করলেও তা হওয়ার কোনো বাধা ছিল না। বিয়ে যে সে পথে কোনো অন্তরায় সৃষ্টি করে না, তার উদাহরণ হচ্ছে এই হাজার হাজার কোটি কোটি দীক্ষিত মানুষ বিবাহিত, এবং তারা সাধনার বিভিন্ন পর্যায়ে পৌঁছায়। তাই বর্তমানে জঙ্গলের সন্ন্যাসী অপেক্ষা গৃহী সন্ন্যাসী পাগল বেশি। সবই সহজাতভাবে হয়। সাধন ভজন করলে দীর্ঘায়ু হয়, এটা কি সত্যি কথা? সাধন ভজন করলে দীর্ঘায়ু হয়ে যায়, এটা কি সত্যি কথা? ঠাকুরকে ডাইরেক্ট এক ভক্ত একদিন জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, জীবন স্রোত বেড়ে চলে, স্নায়ুগুলি পুনর্জীবিত হয়,
জৈবিক সংস্কৃতি থাকা লাগে, যার ভিতর যা থাকে তার চরমটা সে পেয়ে যায়। যদি জৈবিক সংস্কৃতির মধ্যেই না থাকে তবে কিন্তু বিকাশ হয় না। হার্ট বা হৃৎপিণ্ডটা সহজ করার কোনো যৌগিক প্রক্রিয়া আছে? ঠাকুর বললেন সবটার মধ্যে একটা ঝুঁকি আছে। আমরা যে নাম ধ্যান করি এইভাবে করলে সবই সহজ হয়ে যায়। তাই হার্ট কেন, সর্বাঙ্গই তার নতুনভাবে অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়, উজ্জীবিত হয়। ভজনের মতো জিনিস আর পৃথিবীতে নেই। শ্রী ঠাকুর বললেন যে যে যেদিন জুতো বুঝি শব্দ পাওয়া যায় সেই দিন করি। সব সময় কি পাওয়া যায়? মাছ ধরতে গেলে টোপ ফেলে অপেক্ষা করতে হয়। এই ভজন সাধনও ঠিক সেই রকম। একেবারে জাহাদারি মাল এমন জিনিস আর নেই। এ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ ধন। সৎনাম সর্বরোগ হরহরি বলা হয় সৎনামকে। ওই হলো সর্বরোগ হরণের হরি। এমন কোনো রোগ নেই যা নামের মাধ্যমে হরণ হয় না। এসব পরে কখন কথা প্রসঙ্গে একদিন পাতঞ্জল দর্শনের কথায় ঠাকুর বললেন যে তজ্জপ তদর্থ ভাবনাঞ্চ, দুটি মিলিত করলে এসে হয় শুধু জপে হবে না, জপ সহ অর্থ ভাবনায় সব এসে পড়ে। আমরা যেটা জপ করি সেটার অর্থ প্রত্যেক রোমে রোমে, প্রত্যেক ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে অনুধাবন করতে হবে এবং প্রেমের সঙ্গে, আবেগের সঙ্গে, তবেই তার ভাবনাগুলো হৃদয়ঙ্গম হবে। আমাদের প্রত্যেকের মন তিনটে স্তরে বিরাজ করে। দীক্ষা নেওয়ার প্রথমে বা অদীক্ষিত মনে বেশিরভাগটাই থাকে পিণ্ডি মন। এই পিণ্ডি মন, তারপরে আসে ব্রহ্মাণ্ডী মন, তারপরে আসে নির্মল চৈতন্য রাজ্যের মন। পিণ্ডি মন কাকে বলে? পিণ্ডি মন মানে আত্মকেন্দ্রিক মন। আত্মকেন্দ্রিক মন মানে যারা দীক্ষিত সবেমাত্র হয়েছে বা দীক্ষিত হয়নি, তারা ঈশ্বর, দেবতা, ঠাকুর, ভগবান, পুজো পাঠ সবকিছু করে আর বলে আমার ছেলেটাকে ঠিক রেখো, আমার মেয়েটাকে ঠিক রেখো, আমার ঘর দুয়ার, আমার পরিবার পরিজন, স্বামী স্ত্রী এদের ঠিক রেখো ঠাকুর। আর এর বাইরে সে ভাবতে পারে না। এই সংকীর্ণতা বা পিণ্ডি-মন তাকে তখন পেয়ে বসে। যখন দীক্ষা নেওয়ার পরে কিছুদিন নাম ধ্যান করে আর ভাবে ঈশ্বরের সৃষ্টি সকলেই তো জীব আমরা, তাহলে শুধু আমার কথা বলবো কেন? ভগবান তোমার সৃষ্টি সমস্ত জীব, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ সকলকেই ঠিক রেখো প্রভু, তোমার সৃষ্টি ও সন্তান সকলেই। তারপরে যখন নির্মল চৈতন্য রাজ্যের মনে প্রবেশ করে নাম ধ্যানের মাধ্যমে, তখন এই পিণ্ডি মন এবং ব্রহ্মাণ্ডী মনের মতো শুধু নিজের বা অপরের কল্যাণই চায় না। সে তখন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে বলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, তুমি যা ভালো মনে করো তাই করো। এই হচ্ছে নির্মল চৈতন্য রাজ্যের মনের লোকের চাওয়া পাওয়া। তাই সাধনা জগতে প্রবেশের সঙ্গে সঙ্গে মনের জগতের পরিবর্তন হয় এবং মনের স্তরের পরিবর্তন হয়। আমাদের ধ্যানে কি চিন্তা করতে হবে? ঠাকুর বললেন আমরা যে ধ্যান করি তাতে যদি এইভাবে চিন্তা করি আমি কি করেছি আজকের দিনে,
ইষ্টের জন্য। আর কি করিনি, আর কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধা হচ্ছে, এইভাবে সবগুলি যদি নিয়ন্ত্রিত হয়, কনসেন্ট্রিক সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জবর জিনিস হয়। এর ভিতর সবগুলি প্রবৃত্তিও খেলা করতে থাকে। ইষ্টানুগ চিন্তার মধ্যে দিয়ে একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক বিন্যাস এসে যায় জীবনে। এই হলো সহজ সরল জীবনের সহজ পন্থা। এই সঙ্গে জপ করতে হবে অর্থ ভাবনার সঙ্গে। আমি মিনিংলেস যন্ত্রের মতো নাম করে গেলাম, কোনো বোধ, কোনো অনুভূতি আমাকে স্পর্শ করলো না, অনুরাগ নেই, প্রেম নেই নামের সঙ্গে সঙ্গে, তাতে আমার কিছু লাভ হবে না। এই নামের ভিতর দিয়ে ব্রেন বা মস্তিষ্ক সেনসিটিভ হয়ে পড়বে এবং রিসেপটিভ হবে, গ্রহণক্ষম হবে, সাড়াপ্রবণ হবে, তীক্ষ্ণ হবে, ধারালো হবে। হ্যাবিট, অভ্যাস এবং বিহেভিয়ার সবগুলোই নিয়ন্ত্রিত হবে, চরিত্র উদ্গতিমুখী লাভ করবে। এই হচ্ছে নাম ধ্যান করার ফল। একটা মানুষকে দেখলে বোঝা যাবে, তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ, তবেই নাম ধ্যানের সার্থকতা। তজ্জপস্থ দর্থ ভাবনঞ্চ, এটা কিভাবে হওয়া যাবে? পতঞ্জল দর্শনে যে বলছে, তজ্জপস্থ দর্থ ভাবনঞ্চ। ঠাকুর বললেন, ধরুন আমি বেটা ছেলে, কোনো সময় মেয়ের উপরে টান হলো, যেমন বিল্বমঙ্গলের চিন্তামণির উপরে টান হয়ে গেছিল। পূরণ, পোষণ, রক্ষণ, পৃথুকরণ সবকিছুর মধ্যে দিয়ে ওই চিন্তা চলতে থাকে, মনে এই ভাবনা লেগে থাকে, সব সময় সবটার মধ্যে যেন তাঁরই বুদ্ধি মাথায়, সে এখন কি করছে, কেমন আছে। নিজের বাবার পিতৃশ্রাদ্ধ, মাথা ন্যাড়া, সমস্ত শ্রাদ্ধের কাজ শেষ করতে করতেও চিন্তামণির কথা ভাবছে। শ্রাদ্ধের কাজ শেষ হলো, গোটা দিন খাওয়া নেই, দাওয়া নেই, যেই লোকজন পরিজন মেটানো হলো, ভোজ কাজ, সেই গভীর রাত্রিতে অত বন্যা হয়েছে নদীতে, সাঁতার দিয়ে একটা কাঠ মনে করছে মরাকে, সেইটা ধরেই নদী পেরিয়ে গেল। শুধু চিন্তামণির কথা ভাবতে ভাবতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, গভীর রাতের অন্ধকারে একটা সাপ ঝুলছে, তাকে ধরে উঠে পড়লো ছাদে, চিন্তামণির কাছে হাজির হয়ে গেল। চিন্তামণি তাকে ভর্ৎসনা করলো, বলে কি করে এলে, চারিধারে বৃষ্টি, বন্যা, নদীতে বান, এই বন্যার মধ্যে তুমি এলে কি করে? যখন চিন্তামণিকে সব বলল, চিন্তামণি বললে, এই টানটা যদি তুমি ঈশ্বরের প্রতি দিতে পারতে, তবে তুমি আজকে সকলের পূজ্য হয়ে যেতে, তুমি ঈশ্বর প্রাপ্তি হতো, তোমাকে আর জন্মাতে হতো না। তোমার ভেতরে এত শক্তি, এত টান, এত ভালোবাসা তুচ্ছ একটা নারীর প্রতি না হয়ে ভগবান যিনি সকলের স্রষ্টা তার প্রতি হওয়া উচিত ছিল। ধিক তোমাকে, বলে খুব ভর্ৎসনা করলো, অপমানিত করলো, বার করে দিল ঘর থেকে। সে তখন ঈশ্বরের খোঁজে বার হলো, বৃন্দাবনে গেল। আজকে সকলেই জানি আমরা সেই বিল্বমঙ্গলের কথা, যে মানুষের লিবিডো, সুরত, টান, এটাকে ঘুরিয়ে দিলেই
একজন মহিলার প্রতি টানটাকে ইষ্টের প্রতি টানে পরিণত করলে তার কি হয় তার উদাহরণ হচ্ছে এই বিল্বমঙ্গল। চিন্তামণির প্রতি আর তার টান সরিয়ে একেবারে ইষ্টের প্রতি ভগবানের প্রতি টান গজালো। চিন্তামণি তার জীবন থেকে চলে গেল আর ইষ্টের চিন্তায় লেগে পড়ল। সবটার মধ্যে দিয়েই বুদ্ধি আঁটে, ওকেই ধ্যান করো, জপ করো। অর্থান্বিত হলো, সেই অর্থ সার্থক হলো। কিভাবে তার জীবনের পরিবর্তন এনে দিল। তাই টানের পিছনে কারণটাকে অর্থযুক্ত কিনা সেটাকে বিচার বিশ্লেষণ করো বিবেকের দ্বারা, চৈতন্যের দ্বারা। তারপরে সেই টানটাকে বজায় রাখো, তাহলে ঈশ্বর প্রাপ্তি। রূপের চিন্তার সঙ্গে সঙ্গে আসে, ভক্তি না আসলে এগুলো হবে না। প্রত্যেকের মনে প্রেম আছে, ভক্তি আছে, সেগুলোকে যথোপযুক্ত তজ্জপস্থদর্থ ভাবনঞ্চ, তা উপযুক্ত অর্থসম্পন্ন ভাবনার মাধ্যমে নিহিত করতে হবে, তবে ঈশ্বর প্রাপ্তি হবে। উপলব্ধি ধ্যানের ভিতর দিয়ে করবে না কাজের ভিতর দিয়ে করতে হবে? অনেক সময় দ্বন্দ্ব হয় যে ধ্যানের ভিতর দিয়ে উপলব্ধি করব না কাজের ভিতর দিয়ে উপলব্ধি করব। অনেককে বলতে শোনা যায়, আমরা তো আশ্রমেরই বাসী, আশ্রমেই থাকি, আমরা আবার নাম ধ্যান করব কি, সবসময় তো ঠাকুরেরই কাজ করি। না, ঠাকুর বলছেন যাই করো আর তাই করো, কর্মফল সব নিজের নিজের। যে ইষ্টের কর্ম করে সে আগে নাম ধ্যান করে, আগে যজন তারপরে তো যাজন। আমি তাকে উপলব্ধি করব সমস্ত কাজের ভিতর দিয়ে, সমস্ত বাধার ভিতর দিয়ে, সমস্ত দ্বন্দ্বের ভিতর দিয়ে। কাজকর্ম হাতে কাজ করো, মুখে নাম করো। এই ধ্যান দুটি, নাম ধ্যান এবং কর্ম দুটো পাশাপাশি, রেল লাইনের দুটো চাকার মতো। তবেই সে সমান গতিতে এগোতে পারবে, জীবনকে নিয়ন্ত্রিত করতে পারবে, আসবে তার অনুভূতি। শুধু ধ্যানেও হয় না, শুধু কর্মতেও হয় না। অনেক কিছু কাঁচা থেকে যায়, বাস্তবের সংঘাতে সেগুলি টেকে না। নিত্য যজন যাজন দুটোই করতে হবে, তাতেই মানুষ পাকা হয়ে যায়। আর এক ঝোঁক রাখা লাগে, ফাঁক পেলেই যেন নিজের তাল, সে নাম চলতেই থাকে। এই ২-৪ দিন এইভাবে করতে করতে আগ্রহ বেড়ে গেলে অন্তর্নিহিত অবস্থার পরিবর্তন এসে যায়। তখন কষ্ট করে কসরত করে আর নাম করতে হয় না, স্বতঃস্ফূর্তভাবে আপনি অনুরাগের সঙ্গে নাম হয়, নামে বিভোর হয়ে থাকে, নামে ডুবে থাকে। নাম রসে মজে গেলে আর বাইরের কোনো শোক, কোনো আনন্দ তাকে টলাতে পারে না। ব্রহ্মজ্ঞানের পর ভক্তি শুরু হয়, এ কথার মানে কি? ঠাকুর একদিন বলছিলেন, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি শুরু হয়। কথাটির মানে প্রবৃত্তিগুলি যতখানি ইষ্টপরায়ণ হয়ে ওঠে, অচ্যুত অনুরাগে নিয়ন্ত্রিত হয়ে ওঠে, ততই মানুষ ভক্তির অধিকারী হয়। তখন মন পিণ্ড থেকে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে, তারপর উচ্চতর লোকে এগিয়ে চলে। একজন জিজ্ঞাসা করলেন, ত্রিকুটি থেকে ভক্তির শুরু? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, তার আগে পর্যন্ত প্রত্যাশা পীড়িত অনুরাগ থাকে। তাই কলিযুগে সাধনার চরমতম পর্যায়ে শ্রী ঠাকুর ত্রিকুটি থেকেই ভক্তির শুরু, সেখানেই সাধনা শুরু করতে বললেন।
দয়াল দেশে প্রবেশের পথ কিভাবে খুলে যাবে? শ্রেষ্ঠ দেশ, দয়াল দেশ, বৈকুণ্ঠ, সেখানে যাবার উপায় কি? শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, অনেকে বলে আধি ভৌতিকের সঙ্গে আধ্যাত্মিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু আধি ভৌতিক যত আধ্যাত্মিকতার সঙ্গে সার্থকভাবে নিবন্ধ থাকবে, অর্থাৎ আদি ভৌতিক উন্নতিটা যতই শ্রেয়ার্থে বিন্যস্ত হয়ে সার্থক হয়ে চলে, ততই আমরা আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারি, ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে পারি। দুটো আলাদা না আলাদা ভাবলে চলবে না, কোনোটাই অনিয়ন্ত্রিত থাকবে না, সবটা ঐক্যবদ্ধ হয়ে এক সার্থক হয়ে ওঠা চাই। আর ব্রাহ্মী জ্ঞান সার্থকভাবে নিয়ন্ত্রিত হয়ে ইষ্টার্থ পরায়ণ হয়ে কমন ফ্যাক্টর উপাদানের সামান্য এই যত একীভূত হয়, ততই দয়াল দেশে প্রবেশের পথ খুলে যায়। একজন জিজ্ঞাসা করলেন, শুধু নাম ধ্যান ভজনের ভিতর দিয়ে কি হয়? শ্রী ঠাকুর বললেন, আমি যা কিছু করি, যদি তার সেবার জন্য করি, তাকে প্রফিটেবল উপচয়ী করার জন্য করি, তবে কাটা অনিয়ন্ত্রিত যা কিছু সবই অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হতে থাকে। তার সেবার জন্য যা কিছু করণীয় করতে হবে। ব্রহ্মাণ্ডী মনে যখন যায়, তখন স্বাভাবিকভাবে ভজন করি, তার জন্য ভাবি, তার জন্য করি, তন মন ধন সব তাঁর কাজে, তাঁর সেবায় লাগাতে পারি। অনুরাগ হলো আসল কথা। সত্যিকার অনুরাগ আসলে তখন তা অন্তরে বসে যায়, চরিত্রের ভিতর ফুটে ওঠে, চরিত্রের ভিতর দিয়ে ফুটে বেরোয়। অথচ 5 ঘটি কানতেও হয় না, অথচ একটা ভাব মানুষকে বিহ্বল করে তোলে। এই হচ্ছে অনুরাগের লক্ষণ। আর অনুরাগ ছাড়া ঈশ্বর প্রাপ্তি হয় না। তাই ব্রাহ্মী জ্ঞান সার্থক নিয়ন্ত্রণ, ইষ্ট স্বার্থ পরায়ণতায় এই একীভূত হলেই তখন দয়াল দেশে প্রবেশের দরজা খুলে যায়। অনামী পুরুষ এবং সৎ নামের মধ্যে পার্থক্য কোথায়? অনামী পুরুষ আমরা জানি, অনামী পুরুষ এবং